সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের 4টি শেয়ার নিয়ে আলোচনা করব এবং এই 4টি শেয়ার বিগত দিনের যে টপ প্রাইস রয়েছে এই টপ প্রাইসকে ব্রেকআউট করতে পারবে কিনা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে ফুয়াং ফুড। তো আমরা যদি প্রথমে ফুয়াং ফুড স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে ফুয়াং ফুডের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 24 টাকাতে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 20 টাকা। তো আমরা যদি এখন ফুয়াং ফুড স্টকটির রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি, প্রথম রেজিস্ট্যান্স লাইন হচ্ছে 32 টাকাতে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইন রয়েছে এটি রয়েছে 37 টাকাতে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইন রয়েছে এটি রয়েছে 43 টাকাতে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ফুয়াং ফুডের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই স্টকটি একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমটিও কিন্তু দেখতে পাচ্ছি হাই একটি ভলিউম। বিগত দিনের থেকে কিন্তু লেনদেনের পরিমাণটি আজকে বেশি হয়েছে এবং বাই প্রেশারটি ছিল। বিগত দিনে এই স্টকটি কিন্তু টপ প্রাইস ছিল 47 টাকার কাছে। তো আমরা যদি এখন ফুয়াং ফুড স্টকটির আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু স্ট্রংলি একটি মুভমেন্ট করছে এবং স্ট্রংলি ভালো একটি অবস্থানে রয়েছে। আরএসআইটি বর্তমানে 57 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আরএসআইটি যদি আপ ট্রেন্ডে যায় তার পরবর্তী গন্তব্য হতে পারে 64 পয়েন্টের কাছে এবং সর্বোচ্চ গন্তব্য হতে পারে 71 বা 72 পয়েন্টের কাছে। তো আমরা আশা করছি যে এই যে বর্তমান আরএসআইটি রয়েছে এটি আপাতত 64 বা 65 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করলে একটি বড় ধরনের একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপ ট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু স্টকটিকে সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো একটি ক্রসওভার করার প্রবাবিলিটি তৈরি করেছিল, বাট সেই ক্রসওভারটি প্রপারলি করতে পারেনি। সেখান থেকে কিন্তু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু রিকভারি করে আপ ট্রেন্ডে গিয়েছে এবং হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করেছে এবং বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে আজকে একটি স্ট্রংলি একটি মুভমেন্ট ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো যেহেতু স্টকটির সব কিছু আপ ট্রেন্ডমুখী সেক্ষেত্রে আশা করতে পারি স্টকটি একটি ভালো একটি অবস্থানে যাবে। যেহেতু আরএসআইটি আমাদের 57 পয়েন্টের কাছে অবস্থান করছে, যেহেতু আরএসআইটি কিন্তু একটি বড় ধরনের আপ ট্রেন্ড করার সুযোগ পাচ্ছে, সেক্ষেত্রে আমরা আশা করতে পারি স্টকটি যদি বাই প্রেশার থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে 37 বা 38 টাকার কাছাকাছিতে একটি হিট করার সম্ভাবনা তৈরি করতে পারে বলে আমি ধারণা করছি। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে আইডিএলসি। তো আমরা যদি আইডিএলসি স্টকটির প্রথমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 41 টাকার কাছে এবং দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 39 টাকার কাছে। তো আমরা যখন আইডিএলসির স্টকটির রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রয়েছে এটি রয়েছে 50 টাকার কাছে এবং দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 55 টাকার কাছে, তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 61 টাকার কাছে এবং এই স্টকটির সর্বোচ্চ প্রাইস উঠেছিল কিন্তু 74 টাকা পর্যন্ত। বর্তমান অবস্থা অনুযায়ী যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গ্রিন একটি হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 43 টাকার কাছে অবস্থান করছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজকের যে ভলিউমটি একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো বিগত দিনে এই স্টকটি কিন্তু ফ্লোর প্রাইসে ছিল, সেখান থেকে রিকভারি করে ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছিল এবং পরবর্তীতে আজকের দিনে কিছুটা আপ ট্রেন্ডমুখী আমরা লক্ষ্য করতে পারছি। তো যাই হোক, আমরা যদি আরএসআইটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু জিরো অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আরএসআইটি যদি পরবর্তীতে সেল প্রেশার বা বাই প্রেশার থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআইটি একটি বড় ধরনের আপ ট্রেন্ড করার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে যদি এখানে কেউ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে বলবো স্টকটিকে 2-1 দিন বা পরবর্তী কার্যদিবসগুলোতে কিছুটা ওয়াচ লিস্টে রাখুন, তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখান থেকে কোনো পজিটিভ সিগন্যাল বা কোনো পজিটিভ মোটিভেশন আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্টকটিকে ভালোভাবে ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে। যদি আপ ট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে আরএসআই যেহেতু জিরো অবস্থানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটি আপ ট্রেন্ড করার সুযোগ থাকবে। 50 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে এবং এটি কিন্তু 55 পয়েন্টের কাছে হিট করার সম্ভাবনা তৈরি করতে পারে। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে জিবিবি পাওয়ার।
তো আমরা যদি প্রথমে একটু জিবিবি পাওয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে জিবিবি পাওয়ারের সাপোর্ট লাইনটি রয়েছে 13 টাকা 30 পয়সায়। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 10 টাকায়। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করি জিবিবি পাওয়ারের, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 16 টাকা 90 পয়সায়। দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 19 টাকা 20 পয়সায় এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 21 টাকা 70 পয়সায়। তো দর্শক, জিবিবি পাওয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি জিবিবি পাওয়ার একটি যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 14 টাকার কাছে অবস্থান করছে। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের যে ফ্লোর প্রাইসে ছিল স্টকটি পরবর্তীতে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং বর্তমানে যেহেতু 14 টাকার আশেপাশে রয়েছে এবং ভলিউমের দিকেও কিন্তু রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে। তো আপনাদের কার কার জিবিবি পাওয়ার স্টকটি রয়েছে আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ। তো বিগত দিনে কিন্তু জিবিবি পাওয়ার ডাউন ট্রেন্ডে গিয়ে 12 টাকা 30 পয়সার কাছাকাছিতে গিয়েছিল, তো সেখান থেকে কিছুটা রিকভারি করে 14 টাকাতে চলে এসেছে। সো এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ যেহেতু আমাদের স্টকটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটি একটু লক্ষ্য করি জিবিবি পাওয়ারের, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে 33 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো বিগত দিনের আরএসআই অনুযায়ী সেখানে কিন্তু আমরা আশা করতে পারি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি বা থাকতে পারে আরএসএর 52 পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি জিবিবি পাওয়ারে থাকতে পারে আপনার 67 পয়েন্টের কাছে এবং সর্বোচ্চ কিন্তু জিবিবি পাওয়ার 85 পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করার একটি সম্ভাবনা থাকতে পারে বা দেখাতে পারে। তো যেহেতু জিবিবি পাওয়ারের বর্তমান অবস্থা হচ্ছে 33 পয়েন্টের কাছে, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটি আপট্রেন্ড করার একটি সুযোগ থাকছে আরএসআইয়ের এবং মুভমেন্ট করার কিন্তু সুযোগ থাকছে। সো আশা করা যায় যে জিবিবি পাওয়ারের স্টকটিতে একটি বড় ধরনের একটি আপট্রেন্ড আমরা লক্ষ্য করতে পারবো। এমএসিডি ক্রসওভার লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের এমএসিডি ক্রসওভার থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো এমএসিডি ক্রসওভার ভলিউমটি থেকেও কিন্তু নেতিবাচক অবস্থানে বর্তমানে আমরা জিবিবি পাওয়ারের অবস্থান রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের আরএসআইটি যেহেতু একটু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং ক্যান্ডেলটি যেহেতু একটি রেড হ্যামার ক্রিয়েট করে ফেলেছে, তো আগামী কার্য দিবসগুলোতে স্টকটিকে যদি আমরা একটু ওয়াচ লিস্টে রেখে তারপরে দেখি তাহলে কিন্তু আমাদের স্টকটিতে ভালো হবে। তো আশা করছি স্টকটি খুব তাড়াতাড়ি আপট্রেন্ড করবে এবং এই আপট্রেন্ড করে আমাদের 16 টাকা বা 19 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে হিট করার ট্রাই করবে। তো 16 টাকার রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার একটি চেষ্টা করে তারপরে 19 টাকা 20 পয়সা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সুযোগ থাকতে পারে বলে আমি ধারণা করছি। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব স্টকটি হচ্ছে কুইন সাউথ। তো আমরা যদি কুইন সাউথ টেক্সটাইলসের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে লক্ষ্য করি, তাহলে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 18 টাকা 40 পয়সায়। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 15 টাকা 30 পয়সায়। তো দর্শক, আমরা যদি এখন কুইন সাউথ টেক্সটাইলের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 25 টাকা 50 পয়সায়। দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 30 টাকায় এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 35 টাকায়। তো বিগত দিনে স্টকটি কিন্তু আপট্রেন্ড করেছিল 41 টাকা পর্যন্ত। সো বর্তমানে আমাদের ক্যান্ডেলটির বর্তমান অবস্থা রয়েছে কিন্তু 18 টাকা 80 পয়সায়। তো যাই হোক, ক্যান্ডেল স্টিক প্যাটার্নটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এক শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে। তো আমরা কিন্তু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে কিন্তু কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তারপরে আমাদের বর্তমান অবস্থা রয়েছে 18 টাকা 40 পয়সায়, যেহেতু প্রথম সাপোর্ট লাইনের কাছাকাছি তো অবস্থান করছে। তো সেক্ষেত্রে আমাদের একটু স্টকটিকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। তো যাই হোক, আরএসআইটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআই 0.1% বর্তমানে অবস্থান করছে। তো আরএসআই যেহেতু ফ্লোর প্রাইসের থেকে কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং আরএসআইটি 0 পয়েন্টের কাছে অবস্থান করছে, তো আগামীতে যখন ইনভেস্টররা চলে আসবে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটি স্কোপ থাকবে ট্রেন্ড করার এবং সেক্ষেত্রে কিন্তু বিগত দিনে আমাদের এই ক্যান্ডেলটি আমাদের আপট্রেন্ড করেছিল, স্টকটি 89 বা 90 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করেছিল। সেক্ষেত্রে একটি বড় ধরনের স্কোপ থাকবে আপট্রেন্ড করার। তো এমএসিডি ক্রসওভার যদি লক্ষ্য করি, তাহলে এমএসিডি ক্রসওভার থেকেও কিন্তু আমরা নেতিবাচক সব কিছু লক্ষ্য করতে পারছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমানে স্টকটিকে একটু ভালোভাবে ওয়াচ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে বলে আমি ধারণা করছি। তো যাই হোক, আপনারা যারা এই স্টকটিকে অলরেডি বিনিয়োগ করে ফেলেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যেহেতু বিগত দিনে ফ্লোর প্রাইসটিকে ভেঙে
পরবর্তীতে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং আজকে 18 টাকা 80 পয়সায় ক্লোজ করেছে। এই স্টকটিকে আমরা একটু ভালোভাবে অবজার্ভ করে তারপরে যদি কেউ বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো যদি আগামীতে যদি খুব তাড়াতাড়ি স্টকটি যেহেতু ভালো অবস্থানে রয়েছে আরএসিটি, সেক্ষেত্রে আশা করা যায় 25 টাকার যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে ফেলবে এবং 30 টাকার এখানে একটি হিট করার একটি প্রবাবিলিটি দেখাবে। তো ভিডিও শেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। যদি কেউ বাই বা সেল করেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন। এর জন্য আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবো না। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।